হ্যালো এভরিওয়ান, তোমরা কি কখনো সুজির মিষ্টি খেয়েছো? যদি না খেয়ে থাকো, আজকের ব্লগটি শুধুমাত্র তোমাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে তেলের মধ্যে সুজিটাকে ভালো করে ভেজে নিব। দেখো, আমরা কিন্তু প্রায় সচরাচর সব ধরনের মিষ্টি খেয়ে থাকি, কিন্তু সুজির মিষ্টিটা আদৌ কি খেয়েছি? সুতরাং খাওয়ার জন্য রেডি তো? আমি কিন্তু রেডি। সুজিটা আমি হালকা ভাজার পর একটুখানি চিনি দিয়ে দিব, যাতে করে সুজির ভিতরটাও একটু মিষ্টি লাগে। লো আছে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে দিব। এই দুধটা দেওয়ার পরে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিব। ভালো করে হাত দিয়ে ম্যাশ করে আমি একটা খামির তৈরি করে নিলাম। এখন হাতে একটু ঘি মিশিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে শেপ দিয়ে নিব, মিষ্টির শেপ। তোমরা যে যেমন শেপ পছন্দ করো সেই রকমই কিন্তু দিয়ে নিবা। অনেকেই গোল করেও দিতে পারো, আবার লম্বা করেও দিতে পারো। আমার কাছে লম্বাটা ভালো লাগে, তাই আমি লম্বাটাই দিয়ে নিলাম। তবে প্রথমে একটা জিনিস দেখানো হয় না, এখন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবা। আমি যে শেপটা দিয়ে নিয়েছি তার ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম একটু একটু করে। তোমরাও এটা দিয়ে দিবা। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো আমার সবগুলো বানানো শেষ। এখন আমি মিষ্টি শিরাটা বানিয়ে নিব। তার জন্য 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখন জাল করার পরে চিনিটা যখন জলের সঙ্গে মিশে যাবে, তখন আমি এই 2টা এলাচ থেতে করে দিব। এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি শুধু এলাচই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তেজপাতা, দারুচিনিও দিতে পারো। যখন আমি শিরাটা দেখলাম আমার হাতে অনেকটা লেগে গিয়েছে, আঠালো ভাব, তখন কিন্তু আমি শিরাটাকে নামিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি সুজির মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। খুব কড়া ভাজবো না, শুধু 5 মিনিট ভেজে নিব। বেশি ভাজলে আবার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। 5 মিনিট ভাজার পর কিন্তু আমি নামিয়ে নিব। 2-1টা মিষ্টি ভেঙে যাবে, এটা স্বাভাবিক, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমি মিষ্টিগুলোকে এখন নামিয়ে নিব, তারপর কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে দিব। মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে প্রায় 1 ঘন্টার মতো চুবিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটি আমার এক পরিচিত মানুষের থেকে শেখা। সে কিন্তু বানিয়ে আমাকে খাইয়েছিল। তারপর ভাবলাম যে এই রেসিপিটা আবারও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই সুজির মিষ্টি যারা যারা এখনো খাও নাই, বাসায় বানানোর চেষ্টা করবে। আমার কাছে কিন্তু রেসিপিটি খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা শেয়ারও করে দিও। এমন ভালো ভালো নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে রাখো। সবাই ভালো থাকো, টাটা।